প্রফেসর ইউনূসের কাছে যদি আজকে ফ্রান্স থেকে 4 জন আর্টিস্ট আসে নাম করা, দেখবেন উনি ওদের সাথে 1 ঘন্টা সময় দিবেন কথা বলার জন্য। ওদের সাথে ছবি তুলবেন, ওদের সাথে লাঞ্চ করবেন, ওদের সাথে কফি খাবেন। কিন্তু 1-2 জন রাজনীতিবিদ গেলে উনি 5 থেকে 10 মিনিটের বেশি সময় উনি দিতে পারবেন না। এটা ওনার কনসেন্ট্রেশন এইদিকে। সুতরাং এই বাস্তবতাকে নিয়ে আমাদের রাজনৈতিক সমাধান কি হবে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। আপনারা হয়তো ভাবছেন আমি এত কঠোর সমালোচনা করছি কেন। আমার এটাকে সমালোচনা হিসেবে নিলে সমালোচনা মনে হবে, আর উপলব্ধি হিসেবে যদি দেখেন তাহলে এটা উপলব্ধি। এটা প্রফেসর ইউনূসের সমালোচনা না, এটা প্রফেসর ইউনূস সম্পর্কে আমার এক ধরনের কনক্লুশন। উনি যেই পথের লোক, উনি যেই চিন্তার লোক, এবং এটা উনি সরলভাবে বলেনও যে আমি তো আপনাদের রাষ্ট্র শাসনের লোক না। যাই হোক, আমাদের শীর্ষ কাগজ, শীর্ষ নিউজ এমন একটা সময়ের আমাদের দিকদর্শন ছিল, আমাদের জন্য তারা আমাদের পথ খুলে দিয়েছেন। আমাদেরকে সেই সময়ে আমাদের কণ্ঠ হয়ে কথা বলেছেন, আমাদের পক্ষ হয়ে ঢাল হয়ে নির্যাতন ভোগ করেছেন। আমরা তাদের জন্য শুধু সহানুভূতি দেখাতে পেরেছি, এর বেশি কিন্তু কিছু করতে পারিনি। দুর্ভাগ্যজনক হচ্ছে যখন রাষ্ট্র মুক্ত হয়েছে, যখন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তখনও তাদেরকে আবার লড়াই করতে হয়েছে, তাদেরকে অনুকম্পার দরখাস্ত নিয়ে যেতে হয়েছে। আপনি জানেন, আমি একটা টেলিভিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম, যেই দায়িত্বকালীন সময়ে আমার টেলিভিশন আমার চোখের সামনে দিয়ে বন্ধ হয়েছে। সেই টেলিভিশনের জন্য আমার দেশ এই নতুনভাবে মুক্ত হওয়ার পরে যখন আমার বন্ধুরা আসলেন আবেদন করার জন্য সরকারের কাছে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। এই রাষ্ট্রের কাছে কেন আমি আবেদন করব? এই রাষ্ট্রের জন্য যে রক্ত দিয়েছে, যে জীবন দিয়েছে, সে তো ফকির না। আপনার কাছে কি আবেদন করবে আপনি তার ঘরে ত্রাণ পৌঁছে দেবেন? আজকে প্রত্যেকের এই যে কথা বলা, এই যে ক্ষমতা, এই যে গাড়িতে পতাকা উঠানো, সেগুলোর পিছনে কি শীর্ষ নিউজের অবদান নাই? সেগুলোর পিছনে কি সকলের তিল তিল করে শ্রম নাই? রাষ্ট্রের উচিত ছিল কাছে এসে ক্ষমা চেয়ে লাইসেন্স ফিরিয়ে দেয়া, ক্ষতিপূরণ দেয়া। আমি আজকে এখান থেকে দাবি করছি, শীর্ষ নিউজ, শীর্ষ কাগজ, দিগন্ত টেলিভিশন, আমার দেশ সহ যত টেলিভিশন বন্ধ হয়েছে, পত্রিকা বন্ধ হয়েছে, যত কর্মীরা, সাংবাদিকরা নিগৃহীত হয়েছে, প্রত্যেককে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আমরা যেভাবে ছিলাম, লড়াই করেছি, লড়াই চালিয়ে যাব।